আগামী 4 থেকে 6 মে 2012 ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের প্রধান উন্নয়ন সহযোগী সংস্থা USAID এর সহায়তায় মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক এশিয়ার আঞ্চলিক সম্মেলন। সম্মেলনে স্থান পাবে গর্ভবতী মা ও নবজাতক শিশুর স্বাস্থ্য নিয়ে 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তার একটি অ্যাক্লেমশিয়া। এখন আমরা শুনব অ্যাক্লেমশিয়া নিয়ে একটি নাটিকা। কি খবর শফিক সাহেব? আজ অফিসে আসার পর থেকে অনেক খুশি খুশি লাগছে। ভাবি কেমন আছেন? আছেন, আপনার ভাবি ভালোই আছেন। তো মিষ্টি কবে খাচ্ছি? মিষ্টি তো খাওয়াবই, মাত্র তো 4 মাস হলো। ও তাই নাকি? তাহলে তো নিশ্চয়ই ভাবিকে ক্যালসিয়াম সমৃদ্ধ ডোজগুলো নিয়মিত খাওয়ানো শুরু করেছেন। ক্যালসিয়াম খাওয়াবো কেন? ক্যালসিয়াম তো খাওয়াতেই হবে। শুনুন, এক্ল্যাম্পসিয়া গর্ভবতী মায়েদের একটি প্রাণঘাতী রোগ। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের কারণে এই জটিলতা সৃষ্টি হয় এবং গর্ভকালীন সময়ের 4র্থ মাস থেকে নিয়মিত ক্যালসিয়াম ডোজ সেবনই একমাত্র এই রোগ প্রতিরোধ করতে পারে। তাই নাকি? আচ্ছা, এর প্রাথমিক লক্ষণগুলো কি কি? যদি গর্ভবতী মায়েদের রক্তচাপ গর্ভকালীন সময়সীমার 20 সপ্তাহ পর কিংবা সন্তান জন্মদানের পর অন্তত 4 ঘন্টা 140/90 mm এর মধ্যে থাকে, তাহলেই ধরে নিতে হবে এটি ঝুঁকিপূর্ণ এক্ল্যাম্পসিয়ার পূর্বাভাস। বলেন কি? হ্যাঁ, এবং যখনই গর্ভবতী মা প্রসবকালীন সময়ে অস্বাভাবিক উচ্চ রক্তচাপে ভুগবে, তখনই তার অতিরিক্ত খিঁচুনি হবে, যার ফলে তার কিডনি, হার্ট, লিভার, ব্রেইন এবং জরায়ু সংক্রামিত হতে পারে। ও আচ্ছা, বুঝতে পারলাম। শুধু তাই নয় শফিক সাহেব, শতকরা 10 ভাগ গর্ভবতী মহিলা গর্ভকালীন সময়ে উচ্চ রক্তচাপ জনিত জটিলতায় ভোগে, যা প্রসবকালীন সময়ে এক্ল্যাম্পসিয়ায় রূপ নেয়, এবং প্রতি বছর হাজারো গর্ভবতী মা এবং মহিলা এই এক্ল্যাম্পসিয়ার কারণে মারা যাচ্ছে। আরে, আমি তো এসবের কিছুই জানতাম না। তাহলে আজই আপনার ভাবিকে ক্যালসিয়াম ডোজগুলো দেওয়ার ব্যবস্থা করতে হবে। এক্ল্যাম্পসিয়া প্রতিরোধ করুন এবং প্রতিদিন 4 জন মায়ের জীবন বাঁচান। USAID এর আর্থিক সহায়তায় এর মাতৃ ও শিশু স্বাস্থ্য উন্নয়নমূলক প্রকল্প এমচিপ আয়োজিত এই সম্মেলন অথবা অ্যাক্লেমশিয়া বা গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ নিয়ে কোনো প্রশ্ন থাকলে SMS করুন এভাবে: USAID স্পেস আপনার নাম স্পেস আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 8960 এই নম্বরে। শুনতে থাকুন রেডিও টুডে FM 89.6।